হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু লেসন। আজকে আমরা শিখবো আর্টিকেল। ইংলিশ গ্রামারে ওয়ান অফ দ্য মোস্ট ইজি অ্যান্ড ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আর্টিকেল। তো আজকের লেকচারের মাধ্যমে আমাদের আর্টিকেল নিয়ে যত ধরনের কোশ্চেন আছে, কনফিউশন আছে, সব ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করা যাক। আর্টিকেলের ক্লাসিফিকেশন যদি আমরা দেখি, যে আর্টিকেল মূলত দুই প্রকার, একটা হচ্ছে ডিফিনিট, একটা হচ্ছে ইনডিফিনাইট। ডিফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট, আর ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। ডিফিনিটের ক্ষেত্রে আছে দা অথবা দি। এখন তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও এটা উচ্চারণটা কি দা না আসলে দি। এবং তারপর যেটা আছে হচ্ছে এ এবং অ্যান। এখন সমস্যা হচ্ছে যে আমরা কোথায় এ ইউজ করব, কোথায় অ্যান ইউজ করব। এবং তার আগে একটু বলে দিই তোমাদেরকে যে দি বা নির্দিষ্ট মূলত কোথায় ইউজ হয়। ফর এক্সাম্পল, আমার কাছে তিনটা মার্কার আছে। এখন আমি যদি বলি যে গিভ মি দ্য রেড মার্কার, আমাকে লাল মার্কারটি দাও। এখানে তিন ধরনের মার্কার আছে, ব্ল্যাক আছে, রেড আছে অ্যান্ড ব্লু আছে। এখন আমি বললাম যে আমাকে রেড মার্কারটি দাও, যে গিভ মি দ্য রেড মার্কার। তাহলে এখানে যখন আমি রেড কথা উল্লেখ করব তখন আমাকে রেডটাই দিতে হবে, অন্য কোনো মার্কার দিলে হবে না। অন দ্য আদার হ্যান্ড, যদি আমি বলি যে গিভ মি এ মার্কার, আমাকে একটি মার্কার দাও, তখন আমাকে চাইলে যে কোনো একটা মার্কার দিলেই হবে। হতে পারে সেটা ব্ল্যাক, হতে পারে সেটা রেড। দ্যাট মিনস নির্দিষ্ট কিছু বলা হবে যে গিভ মি দ্য রেড মার্কার, আমাকে লাল মার্কারটি দাও। নির্দিষ্ট কোনো কিছু বোঝাতে আমাদেরকে দা ইউজ করতে হবে, আর অনির্দিষ্ট কোনো কিছু বোঝাতে আমাদেরকে এ অথবা অ্যান ইউজ করতে হবে। এখন কথা হচ্ছে আমি কোথায় এ ইউজ করবো, কোথায় অ্যান ইউজ করবো, এটা আমাদের কোশ্চেন। সে আমরা ছোটবেলা থেকে শিখে আসছি যে কনসোনেন্টের ক্ষেত্রে আমরা এ ইউজ করব, ভাওয়েলের ক্ষেত্রে আমরা অ্যান ইউজ করব। কিন্তু দেখো বিষয়টা, এই যে অনেস্ট, আমি একটা শব্দ রেখেছি অনেস্ট শব্দটা ভাওয়েল দ্বারা শুরু হয়নি, কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে। কনসোনেন্ট দ্বারা শুরু হওয়ার পরেও এখানে কিন্তু আমাদেরকে অ্যান ইউজ করতে হবে। আবার দেখো ইউনিভার্সিটি শব্দটা ইউ দ্বারা শুরু হয়েছে, ভাওয়েল দ্বারা শুরু হয়েছে। এটা ভাওয়েল দ্বারা শুরু হওয়ার পরেও আমাদের এখানে এ ইউজ করতে হবে। তাহলে সমস্যা হয়ে যাচ্ছে। ভাওয়েলের ক্ষেত্রে আমরা জানি যে অ্যান ইউজ করতে হয়, বাট এখানে এ হচ্ছে। আমরা জানি যে কনসোনেন্টের ক্ষেত্রে এ ইউজ করতে হয়, বাট এখানে অ্যান ইউজ হচ্ছে। এই যে কনসোনেন্ট না ভাওয়েল, ভাওয়েল না কনসোনেন্ট, আমরা এই ধরনের সমস্যা আর যাবো না। আজকে আমরা এমন একটা সূত্র শিখবো, একটা সূত্রের মাধ্যমে আমাদের এ এবং অ্যান নিয়ে যত ধরনের কনফিউশন সব ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে মৌলিক কয়েকটা স্বরধ্বনি লিখেছি। আমি এখানে বাংলা মৌলিক কয়েকটা স্বরধ্বনি লিখেছি, আমরা একটু সেগুলো উচ্চারণ দেখে আসি। অ, আ, ই, উ, এ, এ, ও। আমি যে বাংলার যে কয়েকটা মৌলিক স্বরধ্বনি লিখেছি, যদি আমরা দেখি কোনো শব্দের শুরুর সাউন্ডটা যদি এই যে 7টা মৌলিক স্বরধ্বনি লিখেছি তার যে কোনো একটি আসে, তাহলে আমরা সেখানে অনায়াসে কি ইউজ করতে পারবো, অ্যান ইউজ করতে পারবো। অর্থাৎ এই মৌলিক স্বরধ্বনির সাউন্ডগুলো যদি কোথাও আসে কোনো শব্দের শুরুতে, আমরা সেখানে অ্যান ইউজ করব, আর বাকি সব ক্ষেত্রে আমরা এ ইউজ করব। দেখো বিষয়টা, এখানে অনেস্ট শব্দটা, অনেস্ট, দ্যাট মিনস এখানে কিন্তু আসতেছে আমাদের কিন্তু আছে এখানে, এই যে আমি অ্যান ইউজ করবো। ইউনিভার্সিটি, দেখো ভালো করে দেখো, ইউনিভার্সিটি আমাদের প্রথমে ইউ আসতেছে। আমাদের কিন্তু এখানে একটাও ইউ নাই, ই আছে, ও আছে, বাট ইউ কিন্তু আমাদের নাই। দ্যাটস ওয়াই আমাদের এখানে এ ইউজ করতে হবে। ক্লিয়ার? নেক্সট দেখো, পেন একটা শব্দ লিখছি আমি, পে, আমাদের একটা এখানে কিন্তু পে নাই, সো আমার এখানে এ ইউজ করতে হবে। আবার দেখো এমবিএ, আমাদের কিন্তু এ আছে, এ, দেখো আমাদের কিন্তু এখানে এ আছে, সো আমাকে এখানে কি করতে হবে, অ্যান ইউজ করতে হবে। আবার দেখো 1 টাকা, রিমেম্বার দ্যাট 1 টাকা ভাওয়েল দ্বারা শুরু হয়েছে, বাট 1 টাকা আমাদের এখানে কিন্তু আছে। দেখো তো এখানে কিন্তু আমাদের এখানে একটা নাই, যার কারণে আমাদের এখানে এ ইউজ করতে হবে। ভাওয়েল হওয়া সত্ত্বেও আমাদের এখানে এ ইউজ করতে হবে। আবার দেখো কলেজ, আমাদের এখানে একটা কিন্তু সাউন্ড নাই, আমাকে এখানে যার কারণে এ ইউজ করতে হবে। আবার দেখো নেক্সটে ওপেনে কিন্তু আমাদের এখানে ও আছে। আবার দেখি এখানে আমাদের 7টা সাউন্ডের মধ্যে আছে কিনা ও, দেখো লাস্টে ও কিন্তু আমাদের আছে। দ্যাটস ওয়াই আমাকে এখানে অ্যান ইউজ করতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যে আমি এই যেখানে অ্যান ইউজ করবো নাকি এ ইউজ করবো, এই ধরনের যে আর্টিকেল মূলত সাউন্ডের উপর ডিপেন্ড করে বসে, কখনোই ভাওয়েল না কনসোনেন্ট ডিপেন্ড করে বসে না। তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আর্টিকেল মূলত ডিপেন্ড করে সাউন্ডের উপর। তো সাউন্ডটা কেমন, সাউন্ডটা যদি আমাদের এই যে মৌলিক স্বরধ্বনিগুলো আছে যদি এরকম বোঝায়, আমরা সেখানে অ্যান ইউজ করবো, আর বাকি সব ক্ষেত্রে আমরা এ ইউজ করবো।
আশা করতেছি আজকের এই লেকচারের মাধ্যমে আমাদের আর্টিকেল নিয়ে এ এবং এন এর যে সমস্যাগুলো আছে সবগুলো দূর হয়ে গেছে। এবং আমি তোমাদেরকে বলবো যে এই যে দা না দি, এই যে উচ্চারণটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও, যদি সমস্যা হয় আমি নেক্সট এটার উপর একটা ভিডিও বানাবো। আর যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, ঠিক আছে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এন্ড লাইক দিয়ে পাশে থাকবা। এবং নেক্সট তোমাদের কোন টপিকের উপর ক্লাস লাগবে আমাকে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবো। সো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, নো মোর নাও, আই উইল কাম ব্যাক উইথ এ নিউ ভিডিও, এন্ড দেন স্টে ওয়ে এন্ড স্টে উইথ হ্যাপিনেস। আল্লাহ হাফেজ।